হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ নিয়ে অনেকেই তোমরা চিন্তায় রয়েছো, কারণ এতদিন একটা যেরকম এনার্জি নিয়ে পড়াশোনা করছিলে সেটা অনেকটাই স্লো ডাউন হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তার মধ্যেও কিছু স্টুডেন্টস আছে যারা কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছে। ঠিক আছে, দেখো, কারণ পরীক্ষা পিছিয়ে গেছে, এখন তাহলে কি করবে? কারণ এতদিন তোমরা যা টপিক পড়েছো, আমি আমার যারা স্টুডেন্টস রয়েছে পেইড ব্যাচে তাদের প্রায় 60 মতো টপিক হয়ে যেত, 60+ টপিক হয়ে যেত একদম এই 18ই মের মধ্যে। এটা কি এনাফ ছিল? এই এক্সামের জন্য যথেষ্ট ছিল যা টপিক তারা তৈরি করেছে। কিন্তু এবার যদি এক্সামটা পিছিয়ে যায়, ধরো যদি 15-20 দিন পিছায়, সেটা তো আর সম্ভব না, কারণ এখনো রেজাল্ট বেরোয়নি। তো পরীক্ষা যদি এখন 2 মাস, 3 মাস, 4 মাস কি তার বেশিও যদি পিছিয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু টপিক প্রিপারেশন করার পরিমাণ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। আরো নতুন নতুন টপিক কিন্তু তোমাদেরকে প্রিপারেশন করতে হবে এক্সামের জন্য। কারণ কিছু করার নেই, দেখো ডেসক্রিপটিভ জিএস এর টপিকের পরিমাণ আরো বেড়ে গেল। মানে বাড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ এই যে ধরো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে, এখান থেকে যদি একটা প্রশ্ন দিয়ে দেয়, এই যে যেমন কাস্ট সেন্সাস হবে, এটা নিয়ে যদি একটা প্রশ্ন দিয়ে দেয়, তোমার তো কিছু করার নেই, তোমাকে এগুলো তাহলে প্রিপেয়ার করতে হবে। এবার মুশকিলের ব্যাপারটা হলো, এই যে নতুন নতুন টপিক, এগুলো কিন্তু আর কোনো বইতে তোমরা পাবে না, কারণ বই যখন পাবলিশ হয়ে গেছে, আর নতুন টপিক ওখানে অ্যাড করার কিন্তু কোনো রকম কোনো জায়গা নেই। তো কি কি নতুন টপিক তোমাদের তাও পড়তে হতে পারে, আমি কিছু এক্সাম্পল নিয়েছি। 10টার মতো টপিক দেখো: জল জীবন মিশন, তারপরে হলো ইন্ডিয়া সৌদি আরব রিলেশন, টেরর অ্যাটাক ইন পেহেলগাম, ইন্ডাস ওয়াটার ট্রিটি সাসপেনশন, ইন্ডিয়াস 5 পয়েন্ট অ্যাকশন প্ল্যান অ্যাগেন্স্ট দ্য টেরর অ্যাটাক, পাকিস্তান সাসপেন্ড 1972 সিমলা এগ্রিমেন্ট। এগুলোর কিন্তু আমি অলরেডি ইউটিউবেও ক্লাস দিয়েছি, ডেসক্রিপটিভ জিএস এর ইন্ডাস ওয়াটার ট্রিটি, তারপরে পাকিস্তান সাসপেন্ড সিমলা এগ্রিমেন্ট যেটা, তারপরে গ্লোবাল প্যান্ডেমিক ট্রিটি, ভগবদ গীতা অ্যান্ড নাট্যশাস্ত্র অ্যাডেড টু ইউনেস্কোস মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, এটা কিন্তু তোমাদের প্রতিবেদনেও কিন্তু রেডি করতে হবে। ইন্ডিয়াস কাস্ট সেন্সাস ল্যান্ডস্কেপ, সুপ্রিম কোর্ট ডিক্লেয়ার ডিজিটাল অ্যাক্সেস আ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21। তো এখানে আমি 10টা মতো টপিক মানে তোমাদের বলেছি, আরো অনেক টপিক আছে, এগুলো কিন্তু তোমাদের জিএস এর জন্য প্রিপেয়ার করতে হবে। যেহেতু এক্সাম পিছিয়ে যাচ্ছে, এখন কিছু করার নেই। কারণ দেখো, এমন তো না যে তোমরা যারা প্রিলিমস পাস করবে মেইনস দেবে না। এবার মেইনস যেদিনই হোক, মেইনস নিশ্চয়ই বসবে, মেইনসে তো সেভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে কিন্তু তোমাদের বসতে হবে। সবকিছুর সঙ্গে কিন্তু পড়াটাকেও কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আমাদের যে ব্যাচটা চলছিল, এই ব্যাচটা কিন্তু তোমাদের মেইনস এক্সাম পর্যন্ত ক্লাস হবে, এটা কিন্তু আমরা বলেছি। সেটা মেইনস যতদিন খুশি পিছিয়ে যাক, আমরা কিন্তু তোমাদের সাথে রয়েছি। সমস্ত আপ টু ডেট টপিকস কিন্তু এই ক্লাসে প্রোভাইড করা হবে, ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, তোমাদের এর জন্য যে কোনো এক্সট্রা ফিস নেওয়া হবে এরকম কিন্তু না। তো তোমরা যদি মনে করো এই ব্যাচটায় জয়েন হবে, তোমরা কিন্তু ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা নোটসগুলো পাবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া আমাদের আরেকটা যে ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ, এখানে তোমরা কি কি পাচ্ছ দেখো: সারমর্ম পেয়ে যাচ্ছ 150টি, বঙ্গানুবাদ 250টি, প্রতিবেদন রচনা পেয়ে যাচ্ছ 100টি। ঠিক আছে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলোও কিন্তু সব বেঙ্গলি ডেসক্রিপটিভের মধ্যে পড়ছে। ইংলিশ ডেসক্রিপটিভের মধ্যে কোন কোন টপিক আসছে দেখো: পিকে দে সরকারের সলভড পিডিএফ অনুশীলনী, যেখান থেকে হুবহু কমন কিন্তু চলে আসে, সেখান থেকে ট্রান্সলেশন রয়েছে 112টা, আর প্রেসি রয়েছে 100টা, এগুলোর পুরো সলিউশন কিন্তু পেয়ে যাবে। সাথে আরো 250টা এক্সট্রা ট্রান্সলেশন পাবে প্র্যাকটিস করার জন্য, আর 150টা আরো এক্সট্রা পাবে হলো উইথ সলিউশন প্র্যাকটিস করার জন্য। রিপোর্ট পেয়ে যাচ্ছ 100টা, এটাও কিন্তু 250 শব্দের মধ্যে। ঠিক আছে, তো এই ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ যদি কেউ জয়েন করতে চাও, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর মিসলেনিয়াসের প্রিপারেশনটাকে বুস্ট করতে গেলে, কারণ এখন যেহেতু আপ টু ডেট টপিকের সঙ্গে তোমাদের একদম সচল থাকতে হবে, তো ওগুলো তৈরি করতে হবে। তো যে সমস্ত আপ টু ডেট টপিকগুলো বললাম, শুধু এগুলো তা না, এগুলোর সঙ্গে আরো অ্যাড হবে। ঠিক আছে, এগুলোর ওপর যদি তোমরা পেতে চাও নোটস, তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নতুন নতুন কি কি করানো হবে সেগুলো সম্বন্ধে আজকে আপডেট দেওয়ার ছিল। নেক্সট আবার কোনো ক্লাস নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।